আক্তার হোসেনের যেহেতু বিশেষে ইয়া করেছে, মানে যে নিয়মগুলো আছে সে মানে নাই, হ্যাঁ, তার জন্য এটা সাংঘাতিক সাজা। আমেরিকা তো তার ঢুকতেই পারবেন না, আইনের ব্যবস্থা সেটা হবে। এবং আজকে এবং কাল শনিবার রবিবার আমরা কোর্টে যেতে পারবো না, তো সোমবারে আমরা এটা ফর্মাল কোর্টে, এটা রিপোর্টটা বোধহয় একদিন লাগবে, ইভেন ইট মে গো আপ টু টুয়েসডে। সেদিন আমরা কোর্টে গিয়ে ফর্মাল চার্জ আনবো এবং আমাদের আসামিগুলোর ভেতর ইয়াসউদ্দিন থাকবে, আক্তার জৈন থাকবে, যারা থাকবে, বিশেষ করে যারা ইন্ধন দাতা, এদের নাম থাকবে সেই এটা দেশের নিয়মই। আর 3 দলের নেতারা যারা এখানে এসেছে, এই যে আক্তার, সে নিজে সে একজন বিটু ভিসা এসেছে, সে এখানে রাজনৈতিক বক্তব্য দেওয়ার কোন অধিকার রাখে না। এ দেশের আইনে সে এটা একটা দণ্ডনীয় অপরাধ এবং তাকে এর মাসুল দিতে হবে। এই দেশ তো একদিনই হয় না, সে সমস্ত ব্যাপারে আইনানুগ ব্যবস্থা সে প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। এবং গতকাল যে পুলিশের সামনে যে এগুলো পুলিশে অলরেডি কমপ্লেন সাবমিট করা হয়েছে এবং এ দেশের আইন অনুযায়ী যে 2 জন আওয়ামী লীগ নেতা বা ছাত্র নেতাকে আহত করা হয়েছে, তারা হসপিটালে ছিল। কিছুক্ষণ আমি খবর পেলাম, আমি তাদের দেখা করতে চাচ্ছি, তাদের রিলিজ করেছেন। এবং সবকিছু মিলিয়ে আমরা যেহেতু একটা আইনের দেশে বাস করি, আইনের মধ্যে দিয়ে থাকবো। কিন্তু যদি আপনি একটু খোলাসা করে বলেন আপনারা আসলে লিগ্যাল কোনো ইয়েতে যাচ্ছেন কিনা? এ দেশে কতগুলো নিয়ম রয়েছে আইনি। যখন দুটো জিনিসই আপনারা দেখেছেন, ফটো ভিডিওতে দেখেছেন যে কিভাবে প্রথম রাসেলকে, যে ভাইদিন স্টেট আওয়ামী লীগের সভাপতি, সে ভুল করে তাদের মানে আমাদের তো পাশাপাশি জায়গায় দিচ্ছে, আমাদের থেকে একটু দূরের ডিস্টেন্স, আমরা রাইট সাইডে ছিলাম, এরা লেফট সাইডে ছিল। ও ভুল করে ওখানে ঢুকছে, তখন তাকে মবের প্রসেসে তাকে কিভাবে ঘেরাও করে তাকে পিটুনিটা দেওয়া হলো। পরে পুলিশ আসলো, সেখানে পুলিশ না আসলে হয়তো আমরা রাসেলকে কালকে নাও পেতে পারতাম জীবিত অবস্থায়, এরকম অবস্থার ভেতর দেখেছিল। এবং সেখানে বিএনপির যে নেতা গিয়াস আহমেদ, সেও সেখানে ছিল। আমি জানি না একজন সিনিয়র নেতা থাকার পরেও কেন নিটি করে। আমি একটা স্টেটমেন্টে বলেছি যে যাদের শীর্ষ নেতাকে আমরা কি সম্মান দেখিয়ে আমরা এদেশে আসতে দিলাম এবং নিরাপদে তার আবাসস্থলে চলে গেল, আমরা কি, আমার নেতা কর্মীরা কি অন্যায় করেছে যে এরকম একটা ব্যবস্থা পরিপ্রেক্ষিতে করতে হবে। এবং ইমিডিয়েটলি এটা কিন্তু পুলিশ কমপ্লেন হিসেবে চলে গেছে এদেশের জন্য। এবং যে আহত হয়েছে তাকে হসপিটালে নেওয়া হচ্ছে, কিছুক্ষণ আগে সে হসপিটাল থেকে রিলিজ হয়েছে। তো ফর্মাল কমপ্লেন যেটা করার দরকার এই দেশে, যেটা বাংলাদেশে বলে সরকারি কেস, মার্ডার কেস বা অন্য সিস্টেমটা একই রকম। ভাই ভক্তের লয়ার, উনি ভালো বলতে পারবেন। আমি ওই দেশের দায়িত্ব, পুলিশের দায়িত্ব, অ্যাডমিশনের দায়িত্ব, কেউ আক্রান্ত হলে তাকে রক্ষা করা এবং যা আক্রমণ করেছে তাকে এ দেশের আইনে আনা। এবং সেটাই হয়েছে। দ্বিতীয় ক্ষেত্রে যেটা ছাত্রলীগের আমাদের হৃদয়কে ওরা কথাবার্তা বলছে, হৃদয়কে কুৎসিত কথাবার্তা বলাতে হৃদয় তাদের কথা বলছে, কিন্তু আপনি কথা বলতে পারেন এ দেশে, আমরা যা ইচ্ছে বলতে পারেন, আমাদের সে ফ্রিডমটা দেশে রয়েছে, কিন্তু আপনি গায়ে হাত দিতে পারবেন না। আপনি দেখেন ওখানে কি হলো, শেষ পর্যন্ত কথা কাটাকাটিতে আসে সেই জামাতির ছেলেটা বা সে আমাদের এই নাম কি আক্তার হোসেনের ফলোয়ার্সরা, আক্তার তো বক্তৃতা বলেছো যে আমাকে ওরা অপমান করছে, তোমরা এখানে বসে থেকে কি করছো, তোমরা এনসিপি নেতা কর্মী, তোমরা কেন সিদ্দিক রহমান, কেন আব্দুল হামাদ আজাদ, কেন দেশের নেতারা যারা আছেন তাদের গায়ে তোমরা হাত দিচ্ছ না, তারা ফ্রিলি কেন ভিড়ে হয়েছে, সেটা তার বক্তব্য এইভাবে ইঙ্গিত দিয়েছে। এবং সেটা আমরা, এবং দেখেন যেটা আমি বলতেছিলাম যে আমাদের বিশাল এই কথাটাই, আইনের ব্যবস্থা সেটা হবে। এবং আজকে এবং কাল শনিবার রবিবার আমরা কোর্টে যেতে পারবো না, তো সোমবারে আমরা এটা ফর্মাল কোর্টে, এটা রিপোর্টটা বোধহয় একদিন লাগবে, ইভেন ইট মে গো আপ টু টুয়েসডে। সেদিন আমরা কোর্টে গিয়ে ফর্মাল চার্জ আনবো এবং আমাদের আসামিগুলোর ভেতর ইয়াসউদ্দিন থাকবে, আক্তার জৈন থাকবে, যারা থাকবে, বিশেষ করে যারা ইন্ধন দাতা, এদের নাম থাকবে সেই এটা দেশের নিয়মই। ঘটনায় মামলা করবেন, কিন্তু যারা তার বিশেষ করে আক্তার যে রাজনৈতিক বক্তব্য দিলেন বিজির বিষয়ে গিয়ে বা এই কর্মকাণ্ড করলেন, তাতে তার বিরুদ্ধে লিগ্যাল কোনো অ্যাকশন নেবেন কিনা আমেরিকার আইনে? এবং আপনারা যে মামলা করবেন এর ফলে তারা কি আর কখনো আমেরিকাতে ঢুকতে পারবে কিনা? ওই প্রথম যে প্রশ্ন, আক্তার হোসেনের যেহেতু বিশেষে ইয়া করেছে, মানে যে নিয়মগুলো আছে সে মানে নাই, হ্যাঁ,
তার জন্য এটা সাংঘাতিক সাজা আমেরিকা তো তা ঢুকতেই পারবেন না। এখন যেহেতু এই সমস্ত ঘটনাগুলো এটা কিন্তু একসাথে আরেকটা জড়িত হবে। আমরা ওটা প্রসিড করতেছি যে B2 ভিসা নিয়ে সে এখানে রাজনৈতিক বক্তব্য দিয়েছে এবং এদেশের ছাত্র সমাজকে উজ্জীবিত মানে তাদের উৎসাহ করেছে জঙ্গি কর্মকাণ্ডের জন্য, যার প্রমাণ আমরা দেখাবো। এভাবে দুটা কেস সাইমেলটেনিয়াস চলবে। ওটা নিয়েও আমরা এদেশের আইন অনুযায়ী আক্তার, শুধু আক্তারের বিরুদ্ধে যে বক্তব্য দিচ্ছে কি জিন্দাবাদ জানে, ইনকাম জিন্দাবাদ বলেছেন, হ্যাঁ, এটা এ ব্যাপারে দুটা কেস আছে। কিন্তু হঠাৎ করে সব করা যায় না। আমরা সোমবার, মঙ্গলবার, বুধবারের ভেতর এই জিনিসগুলো আমরা কমপ্লিট করবো নিউ ইয়র্কে বিকজ অফ দ্যাট। আরেকটা বিষয় বলি তাহলে, এই যে যাদেরকে গ্রেফতার করলো গতকালকে, তো 2 জনকে সম্ভবত গ্রেফতার করেছে এই ঘটনায়, এরা কারা আসলে? ছাত্রদল বা জামাতের বা বিএনপি যে 2 জনকে গ্রেফতার করছে? এনসিপি নাকি এনসিপি অথবা মানে শিবিরের সেলে হয়েছিল, এটা শিবিরে। না 2 জন অ্যারেস্ট হয়েছে আমি জানি, 1 জন অ্যারেস্ট হয়েছে আমি জানি। একজন অ্যারেস্ট হয়েছে না? আমার মনে হয় হৃদয়কে যে সে তো স্পট অ্যারেস্ট হয়েছে, তারপরে কেউ অ্যারেস্ট হয়েছে কিনা আমি এখন জানি না। না, রাসেলকে মারার সময় পুলিশকে একজনকে ফেলে দিয়ে ধরলো, পুলিশ একজনকে ফেলে দিয়ে পেছনে ধরলো, সেই আন্ডার অ্যারেস্ট, ওই ছেলেটা আন্ডার অ্যারেস্ট আছে, এখন সে হেফাজতেই আছে। আমি লেটেস্ট খবর পাইনি এখন কত তারা, না অবশ্যই ওটা 24 আওয়ার্স তাকে কোর্টে হাজির করবে, কোর্টে গেলে পরে তখন সে হয়তো বেরিয়ে আসতে পারবে। আপনাকে ছেড়ে দিব, আপনার তারা আছে 2 মিনিটের মধ্যে ছেড়ে দিব। একটা বিষয় জেনে নেই, আগামী 2-3 দিন 4 দিন তো আরো ইউনূস সাহেব তো 2 তারিখে দেশে ফিরবেন, তার আগ পর্যন্ত আছেন এনসিপি, বিএনপি, জামাতের নেতারাও আছেন, সেখানে নানা প্রোগ্রামও করছেন। আপনারা কি এখন আপনাদের কর্মসূচি কি আছে না শেষ হয়ে গেল? আমাদের কর্মসূচি আমরা তো বলছি উনি যতক্ষণ পর্যন্ত এখানে থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি আমাদের অনগোয়িং। তবে যেটা বলছি, আবারও বলছি, আমরা অনেক কিছু করতে পারতাম, আমরা সেটা যেহেতু হাতের কাছে পেয়েও আমরা করি নাই, আমরা এটাকে মেনটেন করব। আমরা রাজনীতি ভাষায় তাদের, আপনি জানেন তারা হয়তো নানান প্রোগ্রাম যাচ্ছে, তাদের আমাদের দেশে বলে না কলজা ধরপড় করে, যে মনে হয় যে সব দিকে আওয়ামী লীগ ঘুরে বেড়াচ্ছে, সে অবস্থা তারা আছে। আর যত কিছু বলেন যারা আছে এখন, তারা যে কি অশান্তির ভিতরে যাচ্ছে সেটা একটু তাদের চাল চলন কথাবার্তা বুঝতে পারবেন। তা আমরা চাই ভাই দেশের শান্তি, তারাও তো বাংলাদেশের জনগণ, আর তারা আছে নিয়ে চোর পূর্বে আসে, তারা মানুষ। তারা যে লেভেলে আমাদের প্রতি অন্যায় করে, মুক্তিযুদ্ধের স্লোগানকে, মুক্তিযোদ্ধাদের যেভাবে অপমান করেছে বাংলাদেশে, আমাদের তো অন্তর্জালতা আছে ভাই, এত কিছু সহ্য করছি শুধু জাতির পিতা বঙ্গবন্ধু, তার যে দলে আমরা বিশ্বাস করি। তোমাদের কেউ দাবা রাখতে পারবে না, আমরা সেভাবেই বিশ্বাস করি। এবং যখন যার যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, আমরা সেটাই করছি, সেটা করে যাব। এই যে মামলা করলে, তারা যদি দেশে আসার আগে মামলা করে, সেক্ষেত্রে তাদেরকে কি কোনো জেরাটেরা করবে কিনা, নাকি আপনারা মামলা করতে করতে তারা দেশে চলে আসবে? আমরা চেষ্টা করতেছি দেশে যাওয়ার। অনেক সময় তো যাওয়ার কথা হলো অনেকে পরে যায়, আমরা চাচ্ছি তাদের থাকাকালীন অবস্থায় কেসটা খারাপ করলে তারা হয়তো নাও যেতে পারে। তারা তো প্রধান উপদেষ্টার সঙ্গেই ফিরে আসবে, কারণ পরে আসবে না। আপনারা যেভাবে তারা করছেন, সে ভয়ে তারা ভীত আছে। তা আমরা যত চেষ্টা করতেছি যে এই বিশেষ করে এই আমার একটা, আমিও শিক্ষক ছিলাম, শিক্ষকতা করেছি, এরা ছাত্র তুল্য আমার কাছে, কিন্তু ওর যে ভাষা, ও যেভাবে বঙ্গবন্ধুকে মানে কথা, যে ভাষায় কথা বলে, আমাদের মুক্তিযুদ্ধকে নিয়ে যেভাবে কথা বলে, এটা সহ্য করার মতো নয়। এটা আবেগ তাড়িত হই আমি মাঝে মাঝে, এবং তখন মনে হয় যে কোনো জিনিস করতে ইচ্ছা করে। ছাত্র মনে হয় তার কথাবার্তা, তার দেখে, তার চাল চলন, তার পোশাক, না সেটা তো হয়নি। এবং সেটার কারণটা ভাই আপনি বলেছেন, ডক্টর ইউনূস বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, ওরা তো এখন ডক্টর ইউনূসের ছাত্র হয়ে গেছেন। আমি ওই অর্থে বলছি, উনি বলেন যে তারাই তাকে নিয়োগ দিয়েছেন, অতএব নিয়োগকর্তা যা বলেন উনি তো তাই করছেন। এবং সেই শক্তিতে বলিয়ান হয়তো আক্তারের মতো ছেলে, যে আমার কি বলবো আর কি, আমি অত কম্পেয়ার করতে যাচ্ছি না,
যে ল্যাঙ্গুয়েজে কথা বলে মনে হচ্ছে সে দেশের প্রধানমন্ত্রী, মনে হচ্ছে সে দেশটাকে পরিচালনা করছে। এবং শুধু সেই নয়, সে তথাকথিত সমন্বয়করা দেশটা যারা ধ্বংসের শেষ প্রান্তে আজকে নিয়ে এসেছে, অসংখ্য মানুষকে হত্যা করেছে, পুলিশে হত্যা করার যে মিটাকুলাস ডিজাইন তাদের প্রধান এই ডক্টর ইউনূস সাহেব, এর সবকিছু মিলিয়ে আমাদের যে দুর্ভাগ্য ভাই। আমাদের কেন, আমি মাঝে মাঝে বলি, জাতির পিতা বঙ্গবন্ধু তার জীবনের প্রাইম টাইমটা কেন এই জাতির জন্য দিয়ে, এই জাতিকে কেন একটা পতাকা দিয়ে গেছেন, কেন বাংলাদেশ থেকে, কেন আমরা কিন্তু সেটা টিকে রাখতে পারছি না। এটা বিপুল ভাই, আপনারা আমার সবার দায়িত্ব এখন, যে মসলিকা দেওয়া, যে কাজটা ডক্টর ইউনূস করতে যাচ্ছেন 3 দলের নেতাদের নিয়ে, প্লিজ উই হ্যাভ টু বি রেডি টু ফেস দিস কনসিকুয়েন্সেস। আমরা তাদের সেটা হতে দেব না। আমরা সেই শহীদদের রক্তের ঋণ আমাদের পরিশোধ করতে হবে। আমি আপনার এই আলোচনার মাধ্যমে বলতে চাই, বাংলাদেশের তরুণ সমাজকে এই স্বাধীনতা, এই পতাকা, এই জাতীয় সঙ্গীত তোমাদের রক্ষা করতে হবে। তার জন্য প্রয়োজন হলে আমাদের অনেকে জীবন দিয়েছে, অনেকে আরো আমরা জীবন দেব, আরো রক্ত দেব, আরো জেলে যাব, কিন্তু তাদের এই নীল নস্কা আমরা প্রতিষ্ঠিত করতে দেব না। বঙ্গবন্ধুর সৈনিকরা আমরা যতদিন বেঁচে আছি, মুক্তিযুদ্ধের বিশ্বাসীরা আমরা ততদিন বেঁচে আছি, এই রাজাকার আল বদরদের সেই ব্লু প্রিন্ট, সেই ৭১-এর ব্লু প্রিন্ট বাংলাদেশে আমরা হতে দেব না ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ ডক্টর সিদ্দিকুর রহমান সিদ্দিক ভাই, অসংখ্য ধন্যবাদ শরীফ শাহাবুদ্দিন ভাই।